হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকের গল্প হলো শান্তির খোঁজে একটি জীবন, লিখেছেন বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। তো সাথে থাকুন। বহু দূর থেকে যেন ভেসে আসছে টেলিফোনের শব্দ। শব্দ জোরালো হতেই ধরপড় করে উঠে বসলেন অলোকেশ মজুমদার। কেমন আছিস বাবু? আজ অনেকটাই ভালো লাগছে বাবা। দেখ তো, জ্বর আর নেই বোধ হয়। 7 বছরের অমরেশ কপালে হাত রাখলেই অলোকেশ হাসি মুখে বললেন, না নেই। তাহলে কাল আমি স্কুলে যাব তো? উৎফুল্ল অমরেশ। নিশ্চয়ই যাবি। যখন আমি আসছি তেমন কলেজ আজ ফার্স্ট পিরিয়ড। হরিপদ বাজার থেকে এক্ষুনি এসে পড়বে। ততক্ষণ তুই আরেকটু ঘুমিয়ে নে। ছেলেকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়লেন অলোকেশ। মা মরা ছেলেকে সান্ত্বনা ছাড়া আর কী বা দেওয়ার আছে? অমরের জন্ম দিয়েই ইহলোক ত্যাগ করলেন মনীষা। সেই থেকে অলোকেশী ছেলের বাবা মা দুই। কখন যেন থেমে গেছে টেলিফোনের শব্দ। বছর 70-এর অলোকেশ মনীষার ছবির সামনে বসে, মুখময় দাড়ি, এলোমেলো বড় চুল, পরনে না কাঁচা সাদা পায়জামা ফতুয়া। একসময় উঠে গেলেন চিলতে বারান্দায়। বারাসাতের পৈতৃক ভিটে বেচে ছোটবেলার বন্ধু শ্রমিক এরকম জোর করেই কিনেছিল দক্ষিণ কলকাতায় এই ফ্ল্যাট বাড়িটা। শ্রমিকও তখন এই বাড়িতেই, অন্য ফ্ল্যাটে। ও মারা যাওয়ার পরে বেঙ্গালুরুতে থাকা ছেলে বেচে দিল ফ্ল্যাট। বারান্দায় স্লথ পায়ে পায়চারি করতে করতে কানে এলো ডোরবেলের শব্দ। শ্রমিক চলে গেলেও তার ঠিক করে দেওয়া কাজের মেয়েটি আজও আছে। বলে গেছে অলোকেশের ঘোষিত অভিভাবক, তোমার কি কোনোদিনও কাণ্ডজ্ঞান হবে না দাদু? আমার তো 5 বাড়ি গতর খাটিয়ে খেতে হয়, নাকি রোজ রোজ এতক্ষণে দাঁড় করিয়ে রাখলে চলে? যবে থেকে কাজে ঢুকেছি তবে থেকে শুনতে পাইনি, বা ভারী ভুল হয়ে গেছে বলাই যায়। বললেন না অলোকেশ এই ফ্ল্যাট বাড়িতে আসবার আগে কথা বলার ইচ্ছে হারিয়ে ফেলেছেন, তাই চাপা অভিযোগ কানে না নিয়ে হাঁটা দিলেন নিজের ঘরের দিকে। একটু পরেই চা নিয়ে হাজির হবে চাপা। মাখন টোস্টের সঙ্গে থাকবে কিছু না কিছু অভিযোগ। কাল রাতে ভাত খাওনি, এইভাবে চললে শরীর টিকবে? সামান্য একটু মাছ ভাত মাইক্রোওয়েভে গরম করে নিতে পারলে না? চাপা ঝাঁঝালো। নির্বিকার অলোকেশ টোস্ট খেয়ে চলছেন, এই খবরদারিটুকু মন্দ লাগে না। এবার মাঝের ঘরের চাবিটা দাও তো, পরিষ্কার করব। ওপার নির্লিপ্ত চায়ে চুমুক দিলেন অলোকেশ। কি আছে বল তো তোমার এই ঘরটায় যে এত বছর একবারও ঢুকতে দিলে না? সোনাদানা বা অনেক টাকা আছে নাকি? চাপার কৌতূহল, কঠিন দৃষ্টিপাত চাপার মুখের দিকে চেয়ে। চা শেষ না করেই থালা ফেরত দিলেন অলোকেশ। একটু যেন ঘাবড়ে গেল চাপা। আজ মৌরলা মাছ এনেছি, দুবেলায় খেয়ে কিন্তু। মৌরলা মাছের ঝালটা খেয়ে দেখো, কি দারুণ রান্না করেছে হরিপদ। বাহ বাবা, কথা পড়ে আগে খাওয়া শুরু করো। আমি চাকরি পেয়েছি বাবা। বাহ, এত সুখবর, কিন্তু এই যে চাকরির চেষ্টা করছি সেটা আমার কাছে লুকুলি কেন? ভাত মাখতে মাখতে হাসি মুখে জিজ্ঞেস করলো অলোকেশ। আমি ইন্ডিয়ান আর্মির চাকরি পেয়েছি বাবা, সামনের মাসে জয়েনিং। মাথা নিচু করে বলল অমরেশ। হাতে গ্লাস রয়ে গেল অলোকেশের। বিস্ময়ের বদলে আরও কোনো চাকরি ছিল না? দেখো বাবা, তুমি তো জানো সাহিত্য ভালোবাসি, তেমনি আমি ভালোবাসি দেশ সেবা করতে। সেটার জন্য ইন্ডিয়ান আর্মি ইজ দ্য বেস্ট অপশন। অমরেশ অকপট। আমি যে ছাত্রছাত্রীদের পড়াই, জীবন গড়ে দিই, সেটা কি দেশ সেবা নয়? অজান্তেই তর্কে জড়িয়ে পড়লেন অলোকেশ। নিশ্চয়ই দেশ সেবা, কিন্তু নট ডিরেক্ট। তুমি তো জানো আমার মানসিকতা। আমাকে জানানোটা কি উচিত ছিল না? দেখো, বাংলা সাহিত্য পড়া যায়, কিন্তু নিয়ে রিসার্চ করে চাকরি পেয়ে সুখী সংসারও হয়তো গড়া যায়, কিন্তু দেশ গড়া বা দেশের রক্ষা যাদের মুখ্য, তাদের কি ওইটুকু মন ভরা? কী উত্তর দেবেন ভেবে পেলেন না অলোকেশ। অনেক পড়শি দেশের প্রবণতা থাকে দেশের পাশের সম্পদ দখল করার। পড়শি তখন আর পড়শি থাকে না, শত্রু বনে যায়। তাই লড়াই করেই সীমানা বাড়াতে চায়। সীমানা বাড়ানোর মানে আধিপত্য বাড়ানো, বাণিজ্য বাড়ানো। আধিপত্য বাণিজ্য বাড়লেই নিজের দেশ হবে উন্নত।
থেকে উন্নততর। ওই লোভী দেশগুলোর হাত থেকে নিজের দেশকে রক্ষা করা কি মহৎ কাজ নয়? সত্যি করে বলতো বাবা, তোমাকে যদি আগে জানতাম তুমি আমাকে পরীক্ষায় বসতে অথবা ফর্ম ফিল আপ করতে দিতে? হাতে গ্লাস নামিয়ে রাখলেন অলোকেশ। না, পরীক্ষায় বসা দূরস্থ, ফর্ম ফিল আপও করতে দিতেন না। শত্রু লড়াই, এই শব্দগুলি যে বিশ্বাস করে না। মানুষের শত্রু কি মানুষ হয়? এক প্রকৃত সন্তান লড়াই করবে অপরজনের সঙ্গে। মানুষের লড়াই তো হওয়া উচিত বন্য, ভূমিকম্প, মহামারী বা ক্যান্সার, এইডসের সঙ্গে। যে লড়াই এক দেশে উপকৃত করবে অন্য দেশকে। সীমানায় বেড়া ভেঙে সমগ্র পৃথিবী হয়ে উঠবে একটা গ্রাম। আজীবন এই বিশ্বাস থেকে সরে আসা যে বড়ই কঠিন। বাবার স্তব্ধতাকে বুঝতে অসুবিধা হলো না অমরেশের। নরম গলায় বলল, তুমি যদি অসুখী হও তাহলে আমি চাকরিটা নেব না। না না, তুই চাকরি নে। তবে কি জানিস, আমি বড় একা। ছুটিতে আমি আসবো তো। ছুটি কি ওরা দেয় সহজে? আজকের মতো আমার ছুটি, যাও চট করে স্নান সেরে এসো। বিছানায় বসে 1 টাকার কয়েন টস করছিলেন অলোকেশ। হেড পড়লে ছুটি, টেল পড়লে না। ছুটির সংখ্যা লিখে রাখলেন খাতায়। আচমকাই চাপার কথায় ছেদ পড়ল। নির্লিপ্ত দৃষ্টিতে বুঝিয়ে দিলেন অনিচ্ছা। আচ্ছা দাদু, এত টস করে আগে কি ক্রিকেটের আম্পায়ার ছিলে? চমকে উঠলেন অলোকেশ। সহজ মানুষ মাঝে মধ্যে কত সহজে না কথা বলে ফেলে। আম্পায়ারিং তো আছেন, শুধু নিজে নয়, সকলের। অসহায় দৃষ্টি দেখে চলা নিয়তির আপন খেলা। খেলার ভূমিকা থাকলে নাই দান উল্টানোর ক্ষমতা, সে ক্ষমতা নিয়তি রাখেন নিজের হাতে। খাট থেকে নামলেন অলোকেশ। চাপা এগিয়ে গেল দরজার দিকে। দরজা বন্ধ করে অলোকেশের চোখ গেল দরজার দিকে। দেওয়ালে ছেলের হাতে আঁকা অয়েল পেন্টিং। কি যে ভালো আঁকার হাত ছিল, গানের গলাও ছিল চমৎকার। কোনোটাই মন দিয়ে করল না। চলে গেল সেনাবাহিনীতে। দেশপ্রেমের প্রকাশ বা দেশের নাম যে অন্যভাবে উজ্জ্বল করা যায় ঢুকলই না মাথায়। দীর্ঘশ্বাস ফেলে ছবির ওপর হাত বোলাতে লাগলেন অলোকেশ। পেলেন যেন পুত্র স্পর্শ। দুপুর খেতে ইচ্ছে করল না অলোকেশের। বিছানায় শুয়ে 2 চোখ ভরে নেমে এলো ঘুম। সঙ্গে এলো স্বপ্নরা। কত স্মৃতি, কত আদর, মমতা মাখা জীবনের কথা। আবার টেলিফোনের শব্দ, ক্ষীণকর থেকে ক্ষীণ। তারপর জোরালো খুবের ঘুমের ঘোরে রিসিভার কানে নিলেন অলোকেশ। পরে মাসি আসছি বাবা, ছুটি পেয়েছি। এবার তো আমি পাত্রী দেখে শুরু করছি, তুই এসে ফাইনাল করিস। তোমাকে পাত্রী দেখতে হবে না, আমি গিয়ে সব বলবো তোমাকে। তুই এত চাপা কেন বলতো? বাপের কাছেও নিজের প্রেমের কথা বলতে লজ্জা। একেবারে মায়ের স্বভাব পেয়েছিস। তোমার শরীর ঠিক আছে তো? ঠিকমতো খাওয়া দাওয়া করছো? কোনো রকম কাটিয়ে দিচ্ছে সকালের মর্নিং ওয়াক, বিকেলে লাইব্রেরি, আর সন্ধ্যায় বারাসাত স্টেশনে চায়ের আড্ডা। একদম মন খারাপ করবে না, আমি আসছি তো। আয় বাবু, তাড়াতাড়ি আয়। আচমকাই বাড়ির সামনে রাস্তায় বিকট শব্দ। চমকে উঠলেন অলোকেশ। খাট থেকে নেমে স্লথ পায়ে দাঁড়ালেন বারান্দায়। এক রক্তাক্ত তরুণকে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে। নজরে এলো শুয়ে থাকা বাইকের আর দাঁড়ানো গাড়ি। অনুমান করতে অসুবিধা হলো না ঘটনা। পরের ধন হারাতে দেখলে শুনলে প্রথমেই বোধ হয় নিজের ধনের কথাই মনে পড়ে। ফ্ল্যাটের বাইরে বেরোনোর অভ্যেস অনেক দিনই নেই, তাই যতটা সম্ভব দ্রুত গতিতে মাঝের ঘরের তালা খুললেই অলোকেশ। ধূপের গন্ধ, ঘর ভরপুর। সামনে ছেলের বিরাট ছবি। অপলকে তাকিয়ে রইলেন। ছবির দিকে তাকালেই অলোকেশের প্রথমে যেটা হয় সেটা রাগ। সংসার বড় না দেশ বলি প্রদত্তভাবে। ছেলের জন্ম দেননি, ছা পোষা মানুষের মতো আগলে রাখলেই চেয়েছিলেন, কিন্তু ছেলে যে এইরকম ভাববে না ভাবতে পারেনি। আসলে বাচ্চা নাতি নাতনির ভাবনাটা চারিয়ে দিয়েছে মনীষা, সেই অনুযায়ী ভাবতে শিখেছিলেন অলোকেশ। খবর পেয়েছিলেন আগেই, কিন্তু ছেলের কফিন যখন বারাসাতের বাড়িতে ঢুকলো
তখন শুকিয়ে গিয়েছে চোখের জল, হারিয়ে গেছে মুখের ভাষা, ভুলে গেছেন মনীষার সংসারের সংজ্ঞা। বুঝলেন সকলের অধিকার আছে ইচ্ছে যাপনের, আম আদমির সুখ নিদ্রার জন্য জীবন তো ব্যয় হবেই, তবুও বাস্তব অস্বীকার করে পিণ্ডদান। মুখাগ্নির সময় মন্ত্রোচ্চারণ বদলে বিড়বিড় করছিলেন, সঙ্গে আছে সঙ্গে থাকিস। ওই একটি বাক্যই বাঁচিয়ে রেখেছিস, বাঁচিয়ে রেখেছেন আরও একজন, রবীন্দ্রনাথ। না হলে আত্মহত্যাই বা স্বাভাবিক ছিল সেই সময়। সর্বক্ষণ অহেতুক সহানুভূতি, অনুকম্পা, অস্তিত্ব আঁকড়ে বাঁচতে চাইলেও মনের মানুষ করাবেই বিচ্ছেদ। আর একটা কারণও আছে, খুব ধীরে লিখছেন ছেলের জীবন চরে। লেখার পর কি করলেন জানা নেই। রাগের পরে আসে প্রেম, বাৎসল্য প্রেম। ছেলের বিছানা ঠিক করেন, ব্যবহৃত জিনিস পরিষ্কার করেন, ঘর ঝাড় দেন, মুছেন, জ্বালেন প্রদীপ ধূপ। এইভাবেই কাছাকাছি থাকা যায় যেন। সঙ্গে থাকে কবিগুরুর বিস্মরণ কবিতার কয়েক লাইন। সন্ধ্যা নামছে প্রায়, যে কাজ করেন রোজ রাতে আজ অনেক আগেই সারা হয়ে গেছে। রাতের খাওয়ার ইচ্ছে নেই, চোখে প্রবল ঘুম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুম কমার বদলে যেন বাড়ছে। কানেকশন থাকা টেলিফোন আঁকড়ে শুয়ে পড়লেন অলোকেশ। ঘুমের ভেতর স্বপ্ন, স্বপ্নের ভেতর শব্দ, শব্দ যেন শহর জুড়ে, শহর নয় সারা দেশ বা বিশ্ব জুড়ে যেন। নানান টেলিফোন শব্দের ক্যাকোফোনিতে হাহাকার বলা যায়। তবুও মানুষ যোগদান সেনাবাহিনীতে, হয়তো অভাবের তাড়নায় অথবা দেশপ্রেমের তীব্র তাগিদে, অজান্তেই বনে যায় রাজনীতিতে বোড়ে। অপরকে শত্রু ভাবিয়ে যাদের ফয়দা, এক দেশ অস্ত্র বানাবে, অপর দেশ কিনবে, বেচা কেনার প্রাণ যাবে উলখাগরদের যেমন গিয়েছে ছেলের। আর নয়, এবার বন্ধ করতে হবে কতিপয় কুচক্রী স্বার্থসিদ্ধির জন্য বিশ্বব্যাপী রক্তের হোলি খেলা। শুরু করতে হবে নিজের বাড়ি থেকেই, রোজের মতোই স্বপ্নের ঘুরে সান্ত্বনা টেলিফোনটাকে সাজরে কাছের জানলায় ছুঁড়ে মারলেন অলোকেশ। মাটিতে আছড়ে পড়ল না টেলিফোন, মাইক্রোফোন হয়ে গিয়ে ভেসে চলল হাওয়ায়। ছড়াতে লাগলো বার্তা, যুদ্ধ নয় শান্তি চাই, চাই শুধু প্রেম আর মানবতা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।